এখন সেকেন্ড ফেজে আমরা এবার দেখি। সো ফার্স্ট, আচ্ছা যারা তোমরা আমার কথা শুনছো, ইউ ক্যান হিয়ার মাই ওয়ার্ডস। আচ্ছা, তাহলে আমাদের দুটো কোশ্চেন শেষ হয়ে গেল। এবার এই পুনরাবর্তন কেন্দ্রে কোন কোন বর্জ্য ফেলার কথা উল্লেখ করা হয়েছে, মানে কি ধরনের ময়লা ফেলানো হয়। আচ্ছা, পুনরাবর্তন কেন্দ্র রিসাইক্লিং সেন্টার, তাই না? রিসাইক্লিং সেন্টার। আর বলছে পৌর কর্তৃপক্ষ, মানে পৌর অথরিটি। এই যে রিসাইক্লিং এরিয়াটা কি খুবই ক্লিন রাখে, কেন কেন ক্লিন রাখে আল্লাহ জানে। আমরা পড়ে দেখি। এখন যদি আমরা পড়তে যাই সেকেন্ড পারা, অনেকটা ওয়াশিং মেশিনের আদলে তৈরি, মানে আদল মানে সেই, এই যে রিসাইক্লিং এরিয়াটা এটা অনেকটা ওয়াশিং মেশিনের স্টাইল তৈরি, অথচ খারাপ বৈদ্যুতিক নলগুলো, মানে বিদ্যুৎ আসার জন্য ইলেকট্রিক যে সার্কিট গুলো বা ইলেকট্রিক্যাল যে ট্রান্সফর্মার গুলো, সেগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়, অনেকটা খোলামেলা জায়গায় পর পর সাজানো আছে, মানে একটার পর একটা সিরিয়াল খালি রাখা, বিভিন্ন বর্জ্য পদার্থের শ্রেণী অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্টেজেস। তোমার বাসায় তো অনেক রকমের ময়লা, ধরা যাক কাপড় ময়লা, এগুলো ফেল, টিস্যু পেপার, কাপড় এক ধরনের ময়লা, আবার তরকারির যে ময়লা সেটা আরেক ধরনের ময়লা। সো ভ্যারাইটিস তো অবশ্যই আছে। তো যাতে করে লোকেরা নির্দিষ্ট নলে তাদের বাড়ির বর্জ্য পদার্থ ফেলতে পারে, এটা আমাদের দেশে সম্ভব না। তাহলে তো ময়লাগুলো আলাদা আলাদা করে রাখতে হবে, তাই না শেজাদ? যদি ডিফারেন্ট টাইপস অফ ময়লা ফেলার জন্য আমাকে ডিফারেন্ট, তাহলে তো আমার বাসায় ময়লা রিয়া লাগবে 4টা। তোর একটার ভিতরে আমি কাগজ ফেলি, একটার ভিতরে টিস্যু, কাগজ টিস্যু, আরেকটার ভিতরে তরকারি ফেলছি, আরেকটার ভিতরে হয়তো তোমার লোহা টাইপের যে সমস্ত সেগুলো ফেলছি, কাঁচ ফেলছি। সো অবভিয়াসলি এটার জন্য আমাদের দেশে যদি হয়, আমরা তখন যেটা করবো, তখন আস্তে করে আমরা এমনিতে জানালা দিয়ে ময়লা ফেলি। সো এটা আমাদের দেশে পসিবল না। পদার্থের শ্রেণী অনুযায়ী, যাতে করে লোকেরা নির্দিষ্ট নলে তাদের বাড়ির বর্জ্য পদার্থ ফেলতে পারে, মানে পার্টিকুলার এরিয়াতে তারা ফেলতে পারে। যেমন কাগজ কিংবা বোর্ডের তৈরি বর্জ্যের জন্য নির্দিষ্ট নল, পার্টিকুলার কিছু নল, তেমনি প্লাস্টিকের তৈরি বর্জ্যের জন্য আলাদা নল। এই যে বলছে কাগজের জন্য এক ধরনের, প্লাস্টিকের জন্য এক রকমের, আবার হচ্ছে লেফটওভার খাবার ফুড, সেগুলোর জন্য আবার, এবং আরো যদি থাকে অনেক রকমের, সেগুলোর জন্য আলাদা। তো ডিফারেন্ট ডিফারেন্ট যে পাইপ লাইন, সেই পাইপ লাইন এগুলো ফেলতে হয়। ঠিক আছে, দেখি তো আমরা কোনো কোয়েশ্চেন পাই কিনা এখানে। এই পুনরাবর্তন কেন্দ্রে কোন কোন বর্জ্য ফেলার কথা বলা হয়েছে, বলো তো তোমরা, দেখি পারো কিনা। কি বলতে পারবা? নাম্বার 1, একাধারে সব রকমের অবাঞ্ছিত দ্রব্যাদি। অবাঞ্ছিত মানে হচ্ছে আনএক্সপেক্টেড, যেটা আমরা চাই না, সব রকমের যা আছে সব। এটা বলেছে, সবগুলো বলেছে, যা ইচ্ছা সব ফেলতে পারবো না, এটা বলেনি। বাহ। আচ্ছা, উচ্ছিষ্ট খাবার বলেছে, ঠিক। কাগজ তো বলেছে, কাগজ বলেছে না? কাগজ, বোর্ড ও কাপড় চোপড়, দেখি তো। কাগজ, বোর্ড, কাপড় চোপড়, কাগজ বলেছে, বোর্ড বলেছে, দেখছো? কাগজ বলেছে, বোর্ড বলেছে, কাপড় চোপড় কি আছে? জারার কাপড় চোপড় কি দেখছি আমরা? আমরা বোর্ড দেখেছি, বোর্ড দেখেছি, কাগজও দেখেছি, কাপড় চোপড় দেখছি না। তো কাপড় চোপড় তো দেখছি না। ওকে, আমরা তাহলে একটু আগাই দেখি আবার একটা পেয়ে। তাহলে কাপড় চোপড়টা ঝামেলা করছে। আচ্ছা, জ্বালানি, এখানে আবার নতুন করে কাগজ, বোর্ড, প্লাস্টিক, উচ্ছিষ্ট খাবার, জৈবিক বর্জ্য সব আছে। জ্বালানি কি আছে? কাগজ দেখেছি, প্লাস্টিক তো বা পড়েছি, কিন্তু জ্বালানি আছে কিনা? জ্বালানি, ফিউয়েলের কথা, ফিউল নিয়ে কথা বলা হয়েছে কিনা? না, জ্বালানি দেখছি না। কি দেখছি? জ্বালানি। এখানে আরেকটা ওয়ার্ড ঝামেলা করছে, জ্বালানিও দেখছি না। এবার দেখি থার্ড ওয়ান, কাগজ, বোর্ড, উচ্ছিষ্ট খাবার, জৈবিক বর্জ্য। জৈবিক বর্জ্য, হ্যাঁ জৈবিক বর্জ্য ছিল, লাস্টে বলা আছে, দেখো জৈবিক বর্জ্য লাস্টে বলা আছে, আছে না? উচ্ছিষ্ট খাবার বলছি আমরা, কাগজ, বোর্ড আগেও পেয়েছে, আছে। এখানে বলছে পোড়ানোর মতো জিনিসপত্র, পোড়ানোর মতো জিনিসপত্র, এটা কি বলেছে? দেখি তো, পোড়ানোর মতো জিনিসপত্র বলো। তোমার কথা বলছো না কেন, মানে
আমরা কি পাচ্ছি আনসারটা? যেসব বর্জ্য পুড়িয়ে ফেলা হয়। কোথায় 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 বলো তো? স্যার থার্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাস্ট লাইন। তার মানে আরো একটু মানে আমরা এখন এর মধ্যে পাচ্ছি, আবার একটু পড়তে হবে তো। মজার ব্যাপার হলো বর্জ্য পদার্থ ফেলতে গিয়ে এই এলাকাটা যেন নিজেই যেন বর্জ্যে পরিণত না হয়, কর্তৃপক্ষ সেদিকে সজাগ। প্রতিটি বর্জ্য তাদের জন্য নির্ধারিত নলে প্রবিষ্ট করানোর সঙ্গে সঙ্গে, মানে প্রবেশ মানে হচ্ছে ইন করানো, পুট করানো আর কি, সঙ্গে সঙ্গে প্রায় 70 কিলোমিটার স্পিডে শুষে নেওয়া হয়। এরপর তাদের গন্তব্য ডেস্টিনেশন হয় ভিন্ন, যেমন খাদ্যবস্তু সেখান থেকে বিভিন্ন রকমের ফার্টিলাইজার হয়, কাগজ কিংবা বোর্ড থেকে বিভিন্ন রকমের কাঠ হয়, আর যেগুলো পুড়িয়ে ফেলা হয় তা থেকে তৈরি হয় গ্যাস। তারপরে পুরানো জিনিসগুলো আমরা ফেলতে না, কিছু জিনিস পুরানো হয় না, কনফার্ম কিন্তু। ও বৈদ্যুতিক শক্তি যা পুরো গ্যাস ও বৈদ্যুতিক শক্তি যা পুরো জেলায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তার মানে যা কিছু পুড়িয়ে ফেলা হয় তাও সেখানে ফেলা হয়, ঠিক না? পুড়িয়ে ফেলানো কিছু গ্রুপ আছে। তাহলে আমরা দেখি তো একটু আবার কোশ্চেনটা যাই। ও পোড়ানোর মতো জিনিস পড়ো, তার মানে আমাদের 4 নাম্বারটা হবে। 4 নাম্বারটা হলো আনসার। অনেক কিন্তু ঝামেলা করেছে না, একটু 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 করে একটা ওয়ার্ড নাই করে দিয়ে। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় যে ওই যে ব্রড কোশ্চেন যেটা আমরা সলভ করি, ওপেন এন্ডেড কোশ্চেন, ওর থেকে এই মাল্টিপল চয়েসটাই ঝামেলা টু সাম এক্সটেন্ট। তোমাদের কাছে কি মনে হয় আমি জানি না, আর আমার কাছে মনে হয় এটা বেশ ঝামেলা। মানে খুব ছোট্ট টিক দিলেই হয়ে যায়, কিন্তু টিক দেওয়ার আগে আমাকে অনেক মানে কষ্ট করতে হয়। এবার আমরা তার পরের পাড়ায় যাই। এই পুনঃ আবর্তন কেন্দ্রে কোন বর্জ্য ফেলার কথা শেষ, এটা পৌর কর্তৃপক্ষ পরিষ্কার রাখে। মজার ব্যাপার হলো বর্জ্য পদার্থ ফেলতে গিয়ে, আচ্ছা প্রতিদিন আমরা যা কিছু ফেলে দেই কোনো না কোনো ভাবে সেগুলো আবার আমাদের কাছেই ফিরে আসে ভিন্ন রূপে, এমনকি জলও এর ব্যতিক্রম নয়। জল মানে পানি, ইভেন ওয়াটার ইজ নট এক্সেপশন টু দিস। পয় প্রণালী থেকে মানে সোয়ারেজ সিস্টেম থেকে সংগৃহীত বর্জ্য জলকে ব্যবহার করা হচ্ছে সার কারখানায়। ওই যে ময়লা আবর্জনা যে পানিগুলো, সেগুলো আমরা সব সার মানে ফার্টিলাইজার তৈরি করার জন্য এবং বায়োগ্যাস প্রোডাকশনের জন্য ইউজ করা হচ্ছে। আর সেই গ্যাস হচ্ছে নগরীর বাস, ট্যাক্সি আর হাজার হাজার উনুনের জ্বালানি শক্তির উৎস। উনুন মানে হচ্ছে এখানে তোমার চুলা, যে চুলাগুলো থাকে না, ওই যে গ্যাস কিনে কিনে সিলিন্ডার কিনে কিনে যে ই করছে, মানে ও বলছে যে ওই সমস্ত গ্যাসগুলো তারা তৈরি করছে এই সমস্ত জিনিস থেকে, এবং সেগুলো হচ্ছে থাউজেন্ডস অফ পিপল এখন সেগুলো ইউজ করছে এবং তাদের সোর্স অফ দেয়ার ফিউল। সাংবাদিকদের মানে জার্নালিস্টদের এক প্রশ্নের উত্তরে জানালেন স্থানীয় জেলা পরিষদের এক ওয়ান অফিসার। আচ্ছা ও শেষ করে ফেলি। আমরা তো এই পড়াটা পড়িনি, পড়েছিলাম? হ্যাঁ পড়েছি। পরিবেশের প্রতি মানুষের সহানুভূতি মানে সিম্প্যাথি, সংবেদনশীলতা, এটাও এক ধরনের নেগেটিভ ওয়ার্ড, এবং ফ্রেন্ডলি যে ব্যাপার স্যাপার আচরণগুলো ব্যক্তিগত দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, পার্সোনালি ইম্পর্টেন্ট, অন দ্য কন্ট্রারি দেশের তেমন আবার দেশের সার্বিক উন্নতি ও সমৃদ্ধির জন্য খুবই উপকারী। দিস আর ভেরি মাচ হেল্পফুল ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। দেশের সর্বস্তরের মানুষকে যদি পরিবেশ সচেতন করে তোলা যায়, if it is possible to make all sorts of people from different কি বলবো different stages of the society, তাহলে কি হবে অদূর ভবিষ্যতে, অদূর মানে নেয়ার কাছে, নেয়ার ফিউচার প্রাকৃতিক দুর্যোগের মাত্রা অনেকখানি হ্রাস পাবে। হ্রাস মানে হচ্ছে ডিক্রিজ, যে দ্য রেশিও অফ ন্যাচারাল ক্যালামিটি অর দ্য ডিজাস্টার যেটাই বলি না কেন মে ডিক্রিজ বিশ্বের সর্বত্র, এবং এটা সব জায়গাতেই হবে। এবার আমরা দেখি তো আমাদের কোয়েশ্চেন গুলো আর কি অবস্থা আছে। 3টা গেল। পৌর কর্তৃপক্ষ পুনরাবর্তন কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কারণ কি বলো? এটা আগে ফেলে রেখেছি আমরা। নির্দিষ্ট যানবাহনের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন কথাটা কোথায় আছে? এই জায়গাতে মনে আছে না? এখানে তো না, এখানে না। আচ্ছা প্রতিদিন কিছু ফেলি সেই গ্যাসে নগরীর বাস, ট্যাক্সি, হাজার উন্নয়নের জন্য না, সেরকম মনে হচ্ছে না। এর আগে
লোকেরা নির্দিষ্ট নলের বর্জ্য পদার্থ কেমনি আচ্ছা বর্জ্য পদার্থ ফেলতে গিয়ে তারা নিজেই পরিণত না হয় সেজন্য কর্তৃপক্ষ কি করে নির্ধারিত নলে প্রবেশ করায় এবং এগুলো 70 কিলোমিটার বেগে চলে যায় এবং এদের ডেস্টিনেশন হয় সেখান থেকে বিভিন্ন সার কাগজ এগুলো সব বানায় অনেক কিছু তারা তৈরি করে অনেক কিছু তৈরি করলে তো ময়লাগুলো আর ইয়ে থাকে না ক্লিন হয়ে যায় না দেখি তো এবার কিছু পাই কিনা আমরা এখান থেকে কোনো কিছু নিয়ে আসতে পাই কিনা পরিষ্কার রাখে এই যে নাম্বার 3 না নাম্বার 3 হবে দেখো শোষক নলের মাধ্যমে ওই যে 70 কিলোমিটার বেগে মানে দ্রুত বেগে সব বর্জ্য শুষে নিয়ে এটা কি হয় না এটাই হবে এবার দেখো ও মানে এত কোশ্চেন এখানে প্রবন্ধ অনুযায়ী আমাদের কাছে কোন বর্জ্য কিভাবে আবার ফিরে আসে কোন বর্জ্য আবার কিভাবে ফিরে আসতে পারে বলতে পারো উচ্ছিষ্ট খাবার থেকে বৈদ্যুতিক শক্তি হয় কোনোদিনও না বিভিন্ন বর্জ্য পুড়িয়ে গ্যাস হয় এটা হয় নর্দমার জল থেকে পুনরাবর্তিত পানীয় জল হিসাবে এটা কি হয় কয়েকটা এক্সাম্পল দিয়েছিল কিন্তু কাগজ থেকে তো প্লাস্টিক তৈরি হয় মানে কিভাবে আমাদের কাছে ফিরে আসে বর্জ্যটা দেখি তো একটু খুব ঝামেলা ছিল মেসেজটা এই যে এখানে আছে জল পানি নিয়ে কথাবার্তা আছে না পানি নিয়ে জল থেকে কি হয় জৈব গ্যাস হয় হাজার উনুনের জ্বালানি শক্তি তার মানে পয়ঃপ্রণালী থেকে সংগৃহীত বর্জ্য জলকে ব্যবহার করা হচ্ছে সার কারখানায় এবং জৈব গ্যাস উৎপাদনে এটা কি হবে শেজাদ পয়ঃপ্রণালী থেকে সংগৃহীত বর্জ্য জলকে ব্যবহার করা হচ্ছে সার কারখানায় ও বায়োগ্যাস তৈরিতে আচ্ছা না এখানে তো আমরা পাচ্ছি না যথেষ্ট পরিমাণে খাটাচ্ছে এটা কিভাবে বর্জ্য ফিরে আসে খাবার থেকে বৈদ্যুতিক শক্তি হয় এটা কোনোদিনও হবে না বিভিন্ন বর্জ্য পুড়ে গেলে তার আবার গ্যাস কিভাবে হবে কাগজ ও বোর্ড থেকে প্লাস্টিক এটা হতে পারে কিন্তু এটা তো আমরা নর্দমার জল থেকে পানি আমরা খাবার পানি খাই সেটা না ওখানে বলেছিল যে ওই সমস্ত পানি থেকে আমাদের বায়োগ্যাস হয় এরকম বলেছিল না কাগজ ও বোর্ড থেকে তৈরি প্লাস্টিক দেখো তো কোন এই যে কাগজ কিংবা বোর্ডের বর্জ্য থেকে কাঠ তৈরি হয় এবং যে সমস্ত বর্জ্য পুড়িয়ে ফেলা হয় সেখান থেকে গ্যাস ও বর্জ্য পুড়ে গেলে গ্যাস হয় ঠিক আছে তো হয় না দেখো তো যারা পুড়ে ফেললে গ্যাস হয় আর কাগজ কিংবা বোর্ড থেকে কাঠ হয় তো এবার যদি আমরা পড়ি এই জায়গাতে কিভাবে ফিরে আসে কাগজ ও বোর্ড থেকে প্লাস্টিক তৈরি না প্লাস্টিক কিন্তু বলা নেই আচ্ছা এটা একটু ব্যাপার আচ্ছা একটু আচ্ছা এখন এখানে কি দাঁড়ায় তাহলে কোনটা হবে বলো কি কেমন মনে হচ্ছে এটা ফালতু না বেশ যারা যথেষ্ট ফালতু মানে এটার মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কোনটা কারেক্ট করবা বলো না দেখি একটু কাগজ ও বোর্ড থেকে প্লাস্টিক আমি তো আবার হারায় ফেললাম আজকে যে কথা বললো এই জায়গাটা ছিল না জিনিসটা এটাকে আমরা কপি করে নিয়ে আসি তো চোখের সামনে রাখতে হবে এটা হ্যাঁ ধর এটা কপি করে নিয়ে আসি জিনিসটা এটা কপি করে সামনে রেখে একদম ব্যালেন্স করে দেখতে হবে টেক্সটের সামনে রেখে এইখানে রাখতে হবে কপি করে নিলাম আসলো না তো আসছে না আচ্ছা যাক তাহলে কি না আসলে কি করবো কাগজ কিংবা বোর্ডের বর্জ্য থেকে নানান জাতের কৃত্রিম কাঠ কাগজ থেকে কাঠ আর পুরানো হয়ে গেলে সেখান থেকে গ্যাস দেখি তো কাগজ থেকে কাঠ আছে কিনা
এই যে এটা পুড়ে গ্যাস হয়, এটাই হবে নাম্বার 2। পেয়েছো? পুড়ে গেলে গ্যাস হয় না? নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। সেজাদ ক্লিয়ার হয়েছে? সেজাদ ইয়েস স্যার। পুড়ে গেলে গ্লাস, যে পুড়ে যাওয়া গ্যাস হওয়া, দেখো এটা আছে কিন্তু এখানে ডিরেক্টলি দেওয়া আছে। এই যে কই গেল, পুড়ে গেলে গ্যাস কোথায় গেল জানো? এই যে পুড়ে গেলে তা থেকে তৈরি হয় গ্যাস, পুড়ে গ্যাস আছে, হয়ে গেছে। মানে কষ্টে এটাকে বের করা। অনুচ্ছেদ অনুযায়ী কোনটা, কোন তথ্যটি সঠিক, হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দা প্যাসেজ। ওটা তো আমরা আগে করেছি। এখানে এই যে হুইচ হ্যাজ নট বিন মেনশন, কোনটা এখন মেনশন নাই সেটা তুমি বলো। এই পুনরাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে যানবাহন উপকৃত হয় না, যানবাহন উপকৃত আমরা পড়েছি, এটা মেনশন করা আছে। জনগণের জন্য কর্তৃপক্ষ ব্যবহার সহজ করে দিয়েছেন, বর্জ্য জিনিসপত্রকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রীতে রূপান্তর করে, এটা আমরা পেয়েছি। এই যে নাম্বার 4 মেনশন করা নাই, যে হ্যামারবির সবাইকে এজন্য বাধ্য করা হয় বা এভরিওয়ান ইজ মেড বাউন্ড, এটা উল্লেখ করা নাই। হ্যামারবির সবাইকে পুনরাবর্তনের ব্যাপারে বাধ্য করা হয়। ঠিক আছে, তাহলে কোনটা হবে? নাম্বার 4 না? ইয়েস স্যার। পুনরাবর্তন প্রক্রিয়ার সুফল বিচারের মাপকাঠি হচ্ছে, সুফল বিচার মানে কি, এর যে পজিটিভ, এটাকে জাস্টিফাই করার জন্য যে স্ট্যান্ডার্ড, সেটা কি? সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন পুনরাবর্তনের কেন্দ্রীয় সংখ্যা বৃদ্ধি করা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাওয়া, নাকি নাম্বার 3 নিয়ে কথা বলেছিল। তুমি এখানে পাওয়ার পরে এগুলো নিয়ে ওয়ার্ড বিল্ডিং নিয়ে চিন্তা করো, ওয়ার্ড বিল্ডিং পরে বলছি, বাট এটা পাওয়ার পরে তুমি দেখো তো আমরা এখানে কোন কথাটা পড়েছি। এই সংখ্যা বেড়ে যাওয়া, কোন নাম্বার বাড়ার কথা পড়িনি, জিনিসপত্র নিয়ে কিছু পড়িনি, বাট এটা পড়েছি প্রাকৃতিক বিপর্যয় কমে যাবে, ন্যাচারাল ডিজাস্টার কমে যাবে, এটা বলেছিলাম না এখানে একবার লাস্টের দিকে কিন্তু বলেছিলাম যে সর্বস্তরে এরকম হবে, অনেকখানি হ্রাস পাবে বিশ্বের সর্বত্রই প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। খেয়াল করেছ? তার মানে আনসার হচ্ছে এটা। আর বাকি ওয়ার্ড মিনিং গুলো বলে দিই। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন মানে টোটালি ভেরি মাচ মডার্নাইজড, ভেরি মাচ মডার্নাইজড টেকনিক্যাল অথবা টেকনোলজিক্যাল যে প্রতিষ্ঠান, সেগুলোর কি নাম্বার বৃদ্ধি পাবে, সেগুলোর যে সেন্টার, সেই সেন্টার গুলোর যে নাম্বার সেটা বেড়ে যাবে, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় বলছি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যায়, the fall অথবা the decrease of the prices of daily necessary commodities। আর পুনরাবর্তন কেন্দ্র ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে যাওয়া, the number of the users related to or involved in the recycling center is supposed to increase। মোটামুটি প্যাসেজটা শেষ না আমাদের, শেজাদ এবং জারার? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের আরেকটা প্যাসেজ কই? আচ্ছা, ও আসলে এটা আরো কঠিন প্যাসেজ, হয়তো না এত কঠিন না। এটা কি পড়েছিলাম মকাই বাড়ির চা? দেখো তো যারা শেজাদ, এটা হয়েছিল একটু বলো। ওই যে চা হয়নি, আমার মনে আসছে না। আচ্ছা দুজন যেহেতু না বলেছো, ওকে, কেউ তো বলো নাই যে হয়েছে, তার মানে হয়নি। ওকে, আমরা শুরু করি তাহলে। বাঙালি জাতির জগৎ জোড়া নাম আছে আড্ডার জন্য, মানে গসিপিং করা, হাওয়ার টাইম পার করার জন্য। উই দা বাঙালি পিপল আর ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড। পাড়ার রক থেকে শুরু করে অন্দরমহল সর্বত্রই চলে এই আড্ডা, মানে সর্বত্রই মানে সব জায়গায়, আমি কিন্তু ওয়ার্ড মিনিং বলে যাচ্ছি, সব জায়গায়, এভরিওয়্যার। হ্যাঁ, সর্বত্রই চলে এই আড্ডা। আর এই আড্ডার প্রধান অনুষঙ্গ মানে হচ্ছে কম্পোনেন্ট, মানে সব জায়গায় গল্প করতে গেলে এই আড্ডার প্রধান অনুষঙ্গ হিসেবে থাকে চা। টি ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অর কম্পোনেন্ট অফ দিস আড্ডা। এই চা সমাজের সব শ্রেণীর মানুষের কাছেই অতি প্রিয় পানীয়। This tea is a very favorite drink to different sorts of people of the society. কারো বা দিন শুরু হয় বেড টি দিয়ে। Some people start their day with bed tea. কখনো বা ক্লান্তি দূর করতে, sometimes to remove the tiredness। আবার কারো দিনের শেষ হয় রাতের খাবারের পর চা দিয়ে, রাতে একটু চা দিয়ে চা খেয়ে ঘুমায়। এছাড়াও চা দিয়ে অতিথি আপ্যায়নের একটা প্রচলিত রীতি তো আছেই। অনেক সময় গেস্ট আসলে আমরা চা মানে করাই, এবং সেটা হচ্ছে প্রচলিত ট্র্যাডিশনাল একটা ফ্লো। এই চায়ের শুরু চীন দেশে হলেও
though the beginning of this tea or the practice was in China, আমাদের দেশে প্রথম চা খাওয়ার রীতি চালু করে ব্রিটিশ চায়। The British, they initiated this trend in our country. সেই থেকে আজ পর্যন্ত এই চায়ের জনপ্রিয়তা বাড়ছে। This tea is becoming popular এবং এটা কখনো কমছে না। তবে চা আজ শুধু আড্ডার সঙ্গী নয়, not a matter of আড্ডা, not a matter of gossiping, passing time, relaxation, এর অনেক ভেষজ গুণ। It has some herbal qualities and that has been invented. তাই এটা শরীরের পক্ষে যেমন উপকারী, as it is very much beneficial to our health, রূপচর্চারও এক অন্যতম সামগ্রী। চা দিয়ে তোমরা রূপচর্চা করতে পারো, মানে লেডিস যারা, তারা হয়তো বিভিন্ন ভাবে চাটাকে ইউজ করে, হতে পারে কোনো ওয়ে থাকতে পারে। এখন দেখা যাক আমাদের কোয়েশ্চেন কি আছে। আমাদের দৈনন্দিন জীবনে চায়ের ব্যবহার কতখানি? চারটা। আমাদের দৈনন্দিন ব্যবহারে চা এবার কি কি হয় দেখো। চা কি দেওয়া যায়? এই যে অনেকের দিন শুরু হয় ব্যক্তি দিয়ে, ক্লান্তি দূর করার জন্য আমরা চাই করি। অনেকে রাতে খাবারের পর চা খায়, অনেক অতিথিদেরকে আমরা চা খাওয়াই। আবার ওই যে অনেকে রূপচর্চার জন্য চা ব্যবহার করে। চারটা পয়েন্ট পেয়েছি না যারা শেজাদ? Yes, sir. মানে টু স্পিক অনেস্টলি, আমার প্যাসেজ 1 থেকে সেকশন সি এর যে প্যাসেজটা এটা বেশি হার্ড। সরি, সেকশন সি থেকে প্যাসেজ সেকশন বি এর যে প্যাসেজটা ওইটা বেশি হার্ড না? অনেক ঝামেলা করা লাগে। কিন্তু কোথাকার চা সেরা, এই নিয়ে প্রায় আমরা চায়ের কাপে তুফান তুলি। চায়ের কাপে তুফান তোলা মানে হচ্ছে ঝগড়া করা, কোনো কিছু নিয়ে মানে ডিবেট করা যে কোন চা হচ্ছে ভালো। এই নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। অবকাশ মানে রেস্ট, অবকাশ মানে হচ্ছে রেস্ট, বিশ্রাম। তবে এখানে কিন্তু বিশ্রাম না, এই নিয়ে এখানে অবকাশ বলতে এখানে শেষ। দেখো ওয়ার্ডটা মিনিং হচ্ছে অবকাশ, মানে আমি অবকাশ যাপন করছি, আমি রেস্ট নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি। আর এখানে অবকাশ মানে হচ্ছে শেষ। তাহলে কনটেক্সট অনুযায়ী কিন্তু ওয়ার্ড মিনিং এর একটা চেঞ্জ থাকে। তো এটা বুঝে কিন্তু তোমাকে মিনিংটা লিখতে হবে বলে দেবে। তুমি যদি এখন অবকাশ মানে বিশ্রাম লিখে লেখো, তর্কের কোনো বিশ্রাম নেই, হ্যাঁ চলবে, শেষ নেই, শেষ নাই বলেই চলছে, তবে বেটার হয় শেষ নেই। সেই ব্রিটিশ আমল থেকে আজ অবধি সত্যিকারের চা রসিকরা খুব অনায়াসে এক বাক্যে স্বীকার, সত্যিকারের চা রসিক মানে দা টি ফ্যান্স যারা আছে, এক বাক্যে স্বীকার করবে চা মানে হলো মকাই বাড়ি চা। মকাই বাড়ি একটা জায়গা, হয়তো ওখানকার চা ওকে বিশ্বজোড়া খ্যাতিদার মকাই বাড়ি চা। তোমরা খেয়েছো কখনো কেউ মকাই বাড়ি চা? বলো। না স্যার। আমিও খাইনি। মকাই বাড়ি চা আছে আসলে কোথাও? মকাই বাড়ি চা শুনলে আজ অনেকে চায়ের কাপে ঠোঁট ঠোকাবার আগে কাপ ঠেকার নাকে, মানে চা তো ঠোঁট দিয়ে খাবে, আগে নাক দিয়ে ঘ্রাণ শুকে নেয়। চায়ের পাগল করা সুবাস, স্মেল, অতুলনীয় সাদার কারণে এই চা খুব সহজেই দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও ইউরোপের খাবারের টেবিলে প্রবেশ করেছে। অনেকগুলো দেশে এই চাটা এখন আছে। ঠিক আছে, দেখা যাক আমাদের এই চায়ের কি অবস্থা। এখন আমরা দেখার চেষ্টা করি আমাদের এই নিয়ে কি কোয়েশ্চেন আছে। মকাই বাড়ির চা কেন শ্রেষ্ঠ? চারটি উদাহরণ দিয়ে বুঝাও। আচ্ছা ঠিক আছে, মকাই বাড়ির চা কেন শ্রেষ্ঠ? শব্দ পাচ্ছি না, পাওয়া যাচ্ছে? মকাই বড়া চা কেন শ্রেষ্ঠ? বিশ্বজোড়া খ্যাতি? না, এটা তো শ্রেষ্ঠ না। এর অনেক, এর সুবাস অনেক, এটা একটা। এবং এই চা দেশ পেরিয়ে আমেরিকা ও ইউরোপের গণ্ডিতে প্রবেশ করেছে। না, মকাই বাড়ির চা কেন শ্রেষ্ঠ? এর রয়েছে বিশ্বজোড়া খ্যাতি, এর অনেক সুবাস রয়েছে, এটি আমেরিকা ইউরোপের খাবার টেবিলে প্রবেশ করেছে। তিনটা পাওয়া যাচ্ছে, আর তো পাওয়া যাচ্ছে না। দেখি তো আর একটু পড়ে নি। দার্জিলিং পাহাড়ে প্রথম চা বাগানই মকাই বাড়ি। সমতল শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে প্রায় 3000 ফুট উঁচুতে পুরো পাহাড় জুড়ে রয়েছে চা বাগান আর বড় বড় গাছের জঙ্গল। মূলত খাড়া পাহাড়ের গায়ে ছড়ানো এই টি এস্টেট। এক ব্রিটিশ সেনা অফিসার ক্যাপ্টেন এই লোক এই চা বাগিচার পত্তন করেন, মানে স্টার্ট করেন। এখানে আনসার নাই। পাহাড়ের গায়ে ঢালু জমিতে আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। আপাদমস্তক, আ মানে থেকে, পাদ মানে পা, আ মানে থেকে, পাদ মানে পা, মস্তক মানে মাথা, পা থেকে মাথা পর্যন্ত। যদি বলে পুরো শরীর তাও চলে।
পা থেকে ঢেকে যাওয়া গায়ের ঝোপ, চায়ের ঝোপগুলোর দিকে তাকালে দৃষ্টি থামে না, মানে সব জায়গায় শুধু চায়ের ঝোপ। বুশেস অফ টি প্ল্যান্টস, পাহাড়ের গায়ে ঢালু জমিতে, আচ্ছা, যেন দিগন্ত ছোঁয়া সবুজ সমুদ্র, মানে গ্রিন সি। আরেকদিকে আকাশের গায়ে পাহাড়ের অপরূপ ভাস্কর্য, বা ক্ষণে ক্ষণে রং বদলায়, পাহাড় বেয়ে সেই রং নেমে আসে সবুজ সমুদ্রে। সেই সবুজ ঢেউয়ের প্রায় অগণিত, অগণিত মানে অনেক, অসংখ্য, নাম্বার অফ, রঙিন ভেলার মতো ভেসে বেড়ানো জমকালো রঙিন পোশাকে সুসজ্জিত পেছনে টুকরি বাঁধা মহিলারা। ওই যে চা পাতা কালেক্ট করার জন্য কিছু মহিলারা থাকে না, পেছনে একটা কিছু দিয়ে তারা কালেক্ট করে, সেই ফিমেলদের কথা বলা হচ্ছে। দুটি পাতা আর একটি কুড়ি তুলে টুকরিটা কিছুক্ষণের মধ্যেই, দুটো পাতা আর একটা কুড়ি, মানে উপরের কিছু একটা অংশ মনে হয় তুলে তারা সেটা ভরে ফেলে। এরপর কচি পাতাগুলোকে শুকিয়ে পাঠানো হয় কারখানায়। তারা এগুলো কারখানায় পাঠায়, সেখান থেকে প্রসেস হয়ে ঢুকে যায় প্যাকেটে। এরপর তারা গন্তব্য হয়, ডেস্টিনেশন হয় দেশের এভরিওয়্যার, সর্বত্র, আর বিদেশের বাজারে, ফরেন মার্কেটে। সেখান থেকে গরম জলে ভিজিয়ে, গরম পানিতে দেয় না, বয়েল ওয়াটারে তো চা দেয়। আচ্ছা, যে আরেক তৈরি হয়, তাই আমাদের যে আর্ক তৈরি হয়, মানে যে টেস্ট বা যে ফ্লেভার তৈরি হয়, সেটাই আমাদের এই ফেভারিট ড্রিঙ্কস। এখন সমস্যাটা হচ্ছে, আমরা পরের কোশ্চেন পেলেও যে মকাই বাড়ির চা বাগানের অবস্থান ও ইতিহাস নিয়ে 4টা তথ্য লেখো, এটা না হয় পারবো আমরা, কিন্তু মকাই বাড়ি চা কেন শ্রেষ্ঠ 4টা উদাহরণ দিয়ে বোঝাও। আর একটা বলছি, চা বাগানের হিস্ট্রি এবং পজিশন এবং হিস্ট্রি। আচ্ছা, পজিশন হিস্ট্রি কি? দার্জিলিং পাহাড়ের প্রথম চা বাগান, এটা হচ্ছে পজিশন। এই যে দার্জিলিং যাওয়ার পথে 3 ফুট উঁচুতে এটা আছে, এটা। আর এটার হিস্ট্রি কি? হিস্ট্রি হচ্ছে এই যে ক্যাপ্টেন সামলার 1857 সালে চা বাগান একটা প্রতিষ্ঠা করেন। হিস্ট্রি লিখলি হবে, এক ব্রিটিশ, তিনি ছিলেন একজন ব্রিটিশ একজন অফিসার বা ব্রিটিশ একজন ক্যাপ্টেন। এটা লিখলে মোটামুটি এই আনসারটা চলে আসে। কিন্তু মকাই বাড়ি চা কেন শ্রেষ্ঠ, তার 4টা এক্সাম্পল, এটা কিন্তু এখনো আমাদের ঝামেলা রয়ে গেল না যারা। আচ্ছা, এখানে একটা পয়েন্ট পাবো, মকাই বাড়ি চা যে চায়ের ভালো গুণ নিয়ে বা চায়ের শ্রেষ্ঠত্ব নিয়ে এখনো অনেক তর্ক বিতর্ক চলে। খেয়াল করেছো এই কথাটা? আমরা এক সময় মার্ক করি না, একটু আরো ভিতরে যাই, যে মকাই বাড়ি চা যে খুব শ্রেষ্ঠ, খুব যে পপুলার, এই জন্য ওটা নিয়ে এখনো অনেকের ভিতরে আর্গুমেন্ট হয়, ডিবেট হয়। এই জন্য বলতে হবে মকাই বাড়ি চা নিয়ে এখনো অনেকের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে। তাহলে এটা একটা গেল। তারপরে সত্যিকারের চা রসিকরা মকাই বাড়ির চাকে সবচেয়ে ভালো চা মনে করে। তারপরে তুমি দেখো, অনেকেই চা খাওয়ার আগে তারা নাক ঠেকান, আর এই চা আমেরিকা ইউরোপের খাবারের টেবিলেও প্রবেশ করেছে। 4টা পয়েন্ট হয়েছে যারা যারা কি যারা কথা বলে না কেন? যারা স্যার মাইক মিউট করা ছিল। ইয়েস স্যার। ক্লিয়ার হয়েছে? আর এটাও তো ক্লিয়ার হয়েছে। ইয়েস স্যার। আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখি, ভালো মতো সব শেষ করে দিতে পারলে, চা গাছের পাতা থেকে পানীয় হয়ে ওঠা 4টা ধাপ, এটাও তো আমরা কিন্তু পেয়ে গেছি। কিভাবে পানীয় হয়ে ওঠে? ওই যে ওরা যায়, আচ্ছা, 2টি পাতা আর একটি কুড়ি, এইভাবে এই টুকরি বাঁধা মহিলারা চা পাতা সংগ্রহ করে, তাই না? তারপর সেই পাতাগুলো পাঠানো হয় কারখানায়, সেখান থেকে প্রক্রিয়াজাত করা হয়, তারপরে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। 4টা পাওয়া গেছে পয়েন্ট। মানে এই মহিলাদের যে কালেকশন, 2টি পাতা একটা কুড়ি, এখান থেকে শুরু করতে হবে। শুরু করলে তোমার একদম অন্যান্য দেশে পাঠানো হয়, বয়েল করা, ওই লাগে বয়েল করাও দিতে পারো, বয়েল লাগবে না, এখান থেকে 4টা পয়েন্ট পেয়ে যাচ্ছে। আর আছে একটা পয়েন্ট। মকাইবাড়ি চা বাগানের স্পেশালিটি এই যে, মানে বিশেষত্ব এই যে, মালিক শ্রমিক থেকে শুরু করে সকলেই যেন প্রকৃতির কাছে দায়বদ্ধ, everyone is liable or bound to environment, nature। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই এনজয়েবল, উপভোগ্য। সুন্দর ফুলের বাগানে অসংখ্য বাটারফ্লাই, প্রজাপতি আর পাখিদেরও মেলা বসে, ওদের একটা সুন্দরী বসে। ভারী সুন্দর দৃশ্য এখানে, প্রকৃতি যেন তার রূপের ঝাঁপি উপর করে দিয়েছে। এই চা রূপের ঝাঁপি উপর করে, মানে এটা খুব সুন্দর একটা জায়গা। এই চা বাগিচা, এই অপরূপ অপরূপ মানে অনেক অপরূপ পরিবেশে, মানে সুন্দর পরিবেশে, দেখার মতো পরিবেশে, এখানে সেখানে ছড়িয়ে আছে সুন্দর সুন্দর কটেজ, অনেক কটেজ আছে,
কাঠের তৈরি এইসব বাড়িতে সাজানো গোছানো পরিপাটি সংসারে গ্রামীণ সরল আপ্যায়নে মানে গ্রামের সিম্পল মানুষগুলো তোমাকে কি করবে গেস্ট হিসেবে তোমাকে খাওয়াবে আর কি, তারা গেস্ট মনে করে নতুন করে খুঁজে পাওয়া যায়। তাই এখানে চা চাষ এবং বিক্রি ছাড়াও এখানে অনেকে চা চাষ করে, কাল্টিভেশন করে, অনেকে টি সেল করে, এছাড়াও পর্যটন ব্যবসা ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করেছে। ফলে চা পান ও বেড়ানো প্রাণ জোড়ানো দুই উপাদানই পাওয়া যায় এই চায়ের দেশে। তুমি চা খাবা আবার ঘুরে বেড়াবা, দুটোই খুব এনজয়। কোয়েশ্চেন দেখি তো, পর্যটকদের জন্য মকাইবাড়ি চা বাগান যে আকর্ষণীয় এলাকা থেকে কিভাবে প্রমাণিত হয়? এই জায়গাটা যে খুব অ্যাট্রাকটিভ এটা কি করে আমরা বুঝতে পারি? এখানে দেখো ওই যে অসংখ্য প্রজাপতি আর পাখিদের ব্যাপারটা পাওয়া যায়, পরিবেশটা খুব উপভোগ্য, আবার বলতে পারো এই যে বিভিন্ন রকম সুন্দর কটেজ রয়েছে কাঠে, আচ্ছা আবার কি গ্রামীণ সরল জীবনগুলোকে তারা খুঁজে পায়, দেখতে পায়। কি 4টা পয়েন্ট পাওয়া গেছে শেহজাদ? Yes, sir. আর লাস্ট কোশ্চেনটা যখন তোমরা আবার কানেক্ট হও, লাস্ট কোশ্চেনটা শেষ করে যাবো। প্রকৃতি যেন তার রূপের ঝুপি উপর করে দিয়েছে বলতে কি বুঝিয়েছেন? এটা সম্পূর্ণ নিজের মতো করে বলতে হবে এবং একটু ঝামেলা আছে। এটা বলার ক্ষেত্রে আমাদের আবার এই প্যারা থেকে কিছু বিষয় নিয়ে আসতে হবে। প্রকৃতির নিচের ঝুপি তো, তার মানে আমাদের দুটো কোশ্চেন আবার একটু